মাঝ দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। এই রাসূলুল্লাহ শাফায়াত পাওয়ার আশা আছে না নাই? সেদিন গজবের তুফান উঠবে, সব উম্মত নাফসি নাফসি করবে, আমাদের আশা আছে রাসূলুল্লাহ শাফায়াতের তরি আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সেই তরি আমরা সবাই উঠতে রাজি আছি না নাই? জোরে বলেন নারে তাকবীর। মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি আর জানি আমার কোলে নেবে তোমার শাফায়াতের তরি। তুমি আসবে, তুমি আসবে জানি আধার রাতে, আর জ্বলবে চিরাগ লালা। সবাই বলেন নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন জাগবে জবে বাকে আমার তৃষ্ণা সাত সাগরা। ভাই কিয়ামতের মাঠে মাথার ঘি যখন ফুটবে, সাতটা সাগরের পানি যদি মুখে দেয় পিপাসা মিটবে? যেন মিটবে, কিন্তু পিপাসা মেটার একটা পানি আছে, তার নাম হাউজে কাউসার। তাই কি সুন্দর তত্ত্ব দেখেন। জাগবে জবে বাকে আমার আর আমার তৃষ্ণা সাত সাগর, জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা। জোরে বলো আর জোরে। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। রাসূলুল্লাহর প্রথম সিনা চাক হচ্ছে হালিমাতুস সাদিয়ার বাড়ি। প্রথম সিনা চাক হালিমা খুঁজে খুঁজে পাচ্ছে না, ছেড়ে দিচ্ছি বাবা একটু লাইন তো হালিমা খুঁজে পাচ্ছে না, তো বলছে পাগলিনী যেতে যেতে বলে শুধু হায় রে, বলে বাছা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে, বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায় রে। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। এখনো নবীর পায়নি, নবীর সিনা চাক চলছে, ফেরেশতারা বুক ফেড়ে দিয়েছে, নাড়ি মুড়ি সব পাশে বার করে দিয়েছে, ফেরেশতারা বুক ফেড়ে রাসূলুল্লাহকে সিনা চাক করছে। রাসূলুল্লাহর বুক যখন ফেড়ে দিল, খুঁজে পাচ্ছে না, আব্দুল্লাহ দেখে পালিয়ে গেল যে আমার ভাইকে বড় বড় লম্বা লম্বা লোক ধরে নিয়ে তারা মেরে দিয়েছে, তাদের হাতে বড় বড় ছুরি আছে। হালিমা জানে মোহাম্মদ মারা গেছে, শেষবেট পাহাড়ে কোলে গিয়ে কাঁদছে, দুই হাত তুলে খোদার কাছে আহাজারি কর
তুলিতে দেখে বাছা পাহাড়ের উপরে। জোরে বলে। এই সিনাচাক হয়ে গেছে না যায়নি? রাসূলুল্লাহ হেঁটে আসছে, হালিমা দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। কেন আমেনা বলেছিল, বোন ফ্রি পয়সা নিয়ে যাচ্ছি, কেন অবহেলা করিসনি, যদি বাচ্চা মারা যায় ওর আব্বা নাই, আমি অটোমেটিক মারা যাবো, লক্ষ্য রাখিস। মানে বাচ্চা ফিরিয়ে দেওয়ার মতো হয়ে গেছে, আমিনার কাছে দিয়ে আসবে, তার আগে কারা ধরে জবাই করে দিল, মেরে ফেলে দিল। কাঁদছিল, দোয়া শেষ করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দিকে তাকিয়ে আছে, মরে গেল। হঠাৎ হেঁটে আসছে, কতটা খুশি হালিমা। দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাছা পাহাড়ের উপরে। জোরে বলে, আর জোরে হবে না? পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে, বলে বাছা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনা, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনা, ভেঙে বুকু হবে চূড়ামার, ও গো বুকু জুড়ে মার থাক মানিক আমার, ও গো বুকু জুড়ে থাক মানিক আমার। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। কেঁদে কেঁদে এসে বলে শোনো আমি জান, আর কেড়ে নিয়ে গেল কারা আমার দুধের ভাই জান। এতক্ষণে হয়তো তারা নিয়ে নিয়েছে জান, আর বুকু ফেটে যায় মা হালিমার শুনে হলো হয়রান। ছেলের মুখের দিকে শুধু তাকায় বারে বার, আহা বাছা কোথায় আমার, ছেলের মুখের দিকে শুধু তাকায় বারে বার, আহা বাছা কোথায় আমার, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে মানিক আমার। কেঁদেছিল বাছায় আমার মাঠে যাবে বলে, আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে, হয়তো করে সে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর মাসুম বাচ্চার উপর ছিল কার তো মন জ্বলে, জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার, জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার, স্বপ্ন দেখেছিল যার, ও গো শেষে জামানার নবী আমার, ও গো শেষে জামানা আমার। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। জোরে বলুন, আরো জোরে। এদিকে একটা আওয়াজ উঠেছে বাঘের চেয়ে,
আপনারা আওয়াজ চেপে রাখছেন কেন? আল্লাহ দেওয়া আওয়াজ কলজে ফেটে যায়, যাকে মরি তো আল্লাহ বলে মরে যাব। জোরে বলেন না, আওয়াজ চুরি করবেন না, চুরি করা খুব খারাপ জিনিস। খিঁচে বলেন যতক্ষণ দম আছে শুধু চিল্লে, লাস্টে আকবার। দম কার কত বেশি দেখ মনে হচ্ছে এইদিকে ফাস্ট হবে না। আল্লাহ কবুল করুন। কোন দিক দিয়ে কি হলো সব আল্লাহ পাক আমাদের আওয়াজকে কবুল করে দেন। সবাই বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর হাতে আমরা সকলে যেন হাউসে কাউসারের পানি পান করতে পারি। সকলে বলেন আমিন। নবী আসমানের যত তারা আছে তার চেয়ে বেশি গেলাস নিয়ে বসবো হাউসে কাউসারে। চারিদিকে গেলাস সাজানো থাকবে। হাউসে কাউসার কার? জোরে বলে বলেন নবী। সব আল্লাহ, আল্লাহ যার যেটা দিয়ে দেয় তা সেটা হয়ে যায়। আল্লাহ পাক আমার দোস্তকে হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে দোস্ত হাউসে কাউসার তোমার দিয়ে দিয়েছি, আর মাকাম মাহমুদ তোমার দিয়ে দিলাম, যা পৃথিবীর আসমানের কোন নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর। আমরা সেই হাউসে কাউসারের মালিকের উম্মত, যাব পানি খাবো, খেয়ে ঢোল হয়ে যাবো, আর পিপাসা বলেন লাগবে না। নবী দিবে চল, নবীর জীবনী চলবে, নবীর সিরাত চলবে না। দোজখে যাওয়ার জন্য সব না বলাই ভালো। বলবেন চলবে, দাও চলবে, দাও। নামাজ পড়তে পারি না, নামাজ পড়ি না তো মানি না বলবো না। হ্যাঁ নামাজ পড়ো, ভালো ভাই, এসো নামাজ পড়ি। হ্যাঁ পড়বো, ভালো জিনিস যাচ্ছে, চলো, পালাচ্ছে, কিন্তু মেনে নিয়েছে, ওর ঈমান আছে। একজন ডাকছি যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এসো, ইরাক থেকে জামাত এসছে, হ্যাঁ মসজিদে চলো। হুজুর একটু আগান যাচ্ছে, একটু আগান, একটু আগান, আমি যে জামাটা নিয়ে চলো। বলে যাই হুজুর চলে গেল, জামাটা সোজা ওই দিকে চলে গেছে, সারবাড়ির দিকে ফেলি। তাহলে ও মেনে নিয়েছে যে আমি যাচ্ছি, ঈমান আছে। যে বলে নামাজ পাঠ মানি না, হটো সঙ্গে ঈমান চলে যাবে না, যাবে না, যাবে না। সেই জন্য মেনে নেবেন। কেউ যদি বলে এই আমরা একটা মিলাদ দেবো, হ্যাঁ দাও, আমি ওতে নেই, হ্যাঁ দাও, ভালো দাও, ভালো দাও, তোমার মিলাদ শুনতে হবে নি, খিচুড়ি খেতে হবে নি, তুমি ঘুমাও না, তুমি না বলছো কেন? দোজখে যায় বল। আমার কথা বুঝতে পারবে? লোক গিয়ে বলতে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আগলা চন্দননগর থেকে আমরা এসেছি, আল্লাহ তোমার ভালো করুক, চলো মসজিদ যাই, বয়ান হবে, আব্দুল ওয়াহাব সাহেব এসছে, তা ভালো জিনিস। হ্যাঁ ফুটবল পি সাহেব এসছে, ওয়াজ হবে, ভালো জিনিস। এই উমুক মলন এসছে, চলো আপনি একটু আগান, আমি একটু জামাটা নিয়ে চলো। এই বললো জামা গায়ে দিয়ে মোটর সাইকেলে সোজা সারবেড়ে চলে গেছে। ও কি অস্বীকার করেছে না স্বীকার করেছে যে আমি যাচ্ছি? ভালো জিনিস, আল্লাহ আপনাদের ভালো করুক, মেনে নিয়েছে। না বলবেন না যে আমি নামাজ ফামাজ মানি না, নামাজ পড়বো না, আটো সমস্যা গন্ডকে মরে গেলে সোজা দোজখে যাবে, মেনে নেবেন। ভাই একটা মিলাদ দেবো, 10 টাকা দাও। এত বড় বলছো সব আমি মানি না, ওতে আমি নি, ওতে শিরক গুনাহ হবে। এই শিরক কি কি তুই তুই অত বলবি কে? ছোট মুখ কিছু জানি না, তুই বলবি যে করা ভালো করো, তাও পয়সা করি আমার নেই, কি আছে আল্লাহ জানে, বিচার পরে হবে, যে আমি ওতে সাদা টাদা দিতে পারবো না, তাই ভালো জিনিস করো। মেনে নেবেন, মেনে নেবেন, অস্বীকার করবেন না। তাহলে আপনারা আমার দাওয়াত করেছেন, আমি এসছি, আমি যতগুলো কথা বলেছি এতে কি খুব নোংরা কথা বলেছি? শিরকের কথা বলেছি? যে বাপ নবীর উপর দরুদ পড়বে, এই এই কোরআনের সূরাগুলো পড়বে, আমল হবে, আল্লাহ ভালো করবে, মরবে আর জান্নাতে যাবে, এই তো কত সুন্দর কথা। এই বলে ছেড়ে দিলে দোয়া করতে খেয়ে চলে যাবো, তেরি গুনার কাজ। যেখানে হবে যাবেন, যেখানে মাইকের আওয়াজ হবে যাবেন, গিয়ে শুনবেন, ভালো কথা বলো, দুটো আমল করবেন, চলে আসবেন। এখানে মিলাদুলি যাবো না, ওখানে মিলাদুলি যাবো না, ওখানে মিলাদুলি যাবো না। যেদিন মার পড়বে কারুর বেঁচে গুছে মারবে না, যে মিলাদ শোনা লোক কারা, মিলাদ না শোনা লোক কারা, নামাজ পড়ার লোক কারা, বেনামাজি কারা, মৌলবি কারা, মুক্কু কারা, দেখে মারবে, দেখে মারবে। সেদিন আল্লাহ পাক আমাদের শোনা বলাচ্ছে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। একটা লোক 2000 টাকা দেবে সামনে বছর, এরকম কারোর ক্ষমতা আছে? বলবেন একজন?
হাত তুলে, এ ছোট মিলাদ ছোট টাকা বলবেন এই না লক্ষ্মী খুব গরিব লক্ষ্মী মিডিয়াম তো, তাহলে 2000 টাকা বলিস ঠিক বলি। আবার এই 2000 টাকা কেউ দেবেন? 2000 টাকা দেওয়ার মতো একজন আছেন? বাবু দেবেন? দেখো আল্লাহ, আসলে দরদ না থাকলে তার মুখ দিয়ে বার হবে না। রাসূলুল্লাহ বলেছেন যারা দেবে তারা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে, হাবিবুল্লাহ হয়ে যাবে, তারা আমার আল্লাহর দোস্ত হবে। আল্লাহ বলছে যদি 1 টাকা দেয় আমি আল্লাহ তার 10 টাকা দিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আর একজন 2000 বলে, মোটা টাকা চাইবো না। কিছু লোক ভাবছে যে মাত্র 2000, তো আপনার যদি ক্ষমতা খুব থেকে থাকে একটা গরু দেন, সামনে বছর রান্না করা হবে। আছে সেরকম শক্তিশালী লোক আছে যে আমার বাবার নামে একটা গরু কলজে আছে, আমার ফ্যাপসানে ঘুরি না, মাল নিয়ে ঘুরি সঙ্গে করে, এরকম কলজোলা লোক আছে যে আমার আব্বার নামে একটা গরু দেবো, মিলাদ হোক, লোক হাদিস কোরআন শুনুক, আমল করুক, আমার বাম্মার খবরে সব যাক, সেও অফার দিয়ে রাখলাম। যদি বলেন অত দেওয়া দিতে পারবো না, 7-8 হাজার টাকা দাম নেবে, তাহলে আপনি 2000 টাকা দেন। আর যদি বলেন দেবো না, পুট করে দোয়া করে দেবো, শার্ট করে খেয়ে চলে যাবে, কোনো ব্যাপার না, সব দিকে লাইন ক্লিয়ার। 2 নম্বরে 2000 টাকা একজন দেবেন। এই ভাইয়ের নাম কি বললেন? আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, আল্লাহ হায়াতে বরকত দেন বলেন আমিন। জাবেদ আলীর আব্বা আম্মার হায়াতে বরকত দেন বলেন আমিন। জাবেদ আলী মোল্লার আব্বা মায়ের কিসমতে বরকত দেন বলেন আমিন। সংসারে রুজিতে কামাইতে ব্যবসাতে বরকত দেন বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর। 2 নম্বরে 2000 টাকা 1 বছর পরে দেবে। রাসূলুল্লাহর মহব্বত নাকি কলিজায় ভরা, তার ঝাঁঝাট করে হাত তোলেন, এ কি মহব্বত বলেন? 2000 এসো মজা করতে আল্লাহ গরু দেবে 2000 হোক, আল্লাহ ভালো করে। এখানে বাড়ি আমাদের সম্মানীয় সালাউদ্দিন বাবু বলেন জিন্দাবাদ। 2000 টাকা বলো মারহাবা। আচ্ছা একটা মোটা সোটা লোক, শরীর স্বাস্থ্য ভালো, একটা গরু বলেন। একটা জিনিস, একটা রিস্ক নেওয়া যায়। এই বারকা কোন দিকে পিছনে না, একবার 11টা গরু তুললাম, 11টা গরু আফগানিস্তানে কল বলি, এই তোর বারকা, এই 11টা গরু বলে গোপনে 2000, গোপনে একটা গরু লিয়ে আসুন, কলজে খালা করে দিত বিদ্যে। 3 তবে আপনাদের যা মনোভাব, খুশি খুশি ইনশাল্লাহ আমার মনে হয় গরু হবে। মিডিয়াম গরু কিনে দেবেন, 8000 টাকা দিয়ে, 7000 টাকা দিয়ে করলে কেটে দেয়, কুচে খেয়ে দিন। আর বেশি চর্বিওয়ালা গরু দিলে আবার খারাপ, এখন গেল 3 ভাগ রোগ। এখন সব মিডিয়াম গরু, মোড়া গরু নিতে হবে, চর্বি কম, খেলি 2 দিন বাঁচবে। আর ওই খেয়ে ভাইয়ের আমার ঠিকানা রাত্রি তা বলছে কি খেয়েছি, বলছে ওই চর্বিওয়ালা গরু 2 পিস খেয়েছি, বলছে আমি আননি। বুঝতে পারি আগেকার লোক শুধু ঝোল খেত, 1 বাটি 1 গামলা ঝোল ভাত খাওয়ার পরে। আমি নিজে দেখি বুড়ো বুড়ো লোকগুলো বিয়ে বাড়ি গিয়ে বলতে ধোল আমি খাবো না, বাহ বুড়ো বলতে আমার কাছে ধরে গিরিল, কিচ্ছু হয়নি। এখন লোক একটা রসগোল্লা খায় না, আগে গুড় 1 ভাঁড় গুড় ধরে তো সমুদ্রে ঠেলেছে, 1 ভাঁড় গুড় খেলেছে। কি কথা ঠিক বলছেন? এখন যদি এরা খায়, এই যুবক যদি খায় তেরেঙ্গা খৈনের গাঁজা খেছা কলজে যা হয়ে আছে, ওরা 1 ভাঁড় গুড় খেলে দাও, ছটকে ছটকে মরে যাবে। কিচ্ছু নি শরীর, কিচ্ছু নি। তার একটা পরীক্ষা করুন, এখান থেকে 1 বস্তা ধান ওর মাথায় তুলে দেন, বলে আমি সাইকেল ধরে কালীবাড়ি যাচ্ছি, তুই হেঁটে আয়। ও দেখুন ওই পাড়ে শুয়ে আছে, কিন্তু ওর বাপের মাথায় তুলে দিল, বুড়ো লোক এখনো টেনলে আর। সেই জন্য সোনা বারণ করছি, তেরেঙ্গা খেও না, গুটকা খেও না,
খুব মজা লাগে, ফাঁক ফাঁক করে চিবাচ্ছ, মুখের কোডিং গুলো কেটে যাচ্ছে আর ভিতরের কলজে শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারবে বিয়ে করার পরে গুঁতোটা কি। আব্দুল মজিদ বাবু 2 তাকবীর দেন, নারী তাকবীর। আমি দুটো হাত জোড় করে বলে সবার গুটকা তেরেঙ্গা জাতীয় কিছু খাবেন না, আল্লাহর রাস্তায় বলে যাচ্ছে খাবেন না। এগুলো মানুষ মারা প্ল্যান, ক্যান্সারের মধ্যে দিদি ঘায়ে হচ্ছে, হসপিটালে গিয়ে দেখেন এখান থেকে কেটে উঠে গেছে, পুরো চাপালিনি, পাশার গোশ কেটে এখানটায় তাপকি মারছে। কেন গো? বলতো আমি তেরেঙ্গা খাবো আর খাবো চাপালিনি, কেটে গেছে, কিন্তু কেটে গেছে। মেটিয়াবুরু যে একটা বাড়ি গিয়েছি, আল্লাহ শুনছে, নাম বলে ফেললাম, মিডিয়া চলছে তো একটা বাড়ি গিয়েছি, আল্লাহ শুনছে, সামিউম বাসির। এরকম হাতের কবজির মতো লোহার রডের জানালা, 3 তলার উপরে। তাই বললাম ভাই এই যে ওই জানালা সব ভালো আর এইটা গোল করে কাটা কেন? বলছে আমার ছেলে গুটকা খায়, থুতু পেলে পেলে কেটে গেছে। থুতু পেলে পেলে এরকম কবজির মতো লোহার রড কেটে উড়ে গেছে। আল্লাহ পাকের কি নিয়ামত, ইঞ্জিন খাচ্ছেন এখনো ভালো আছে। তাই বুঝতে পারবে 2 দিন পরে এমন পোকা ধরবে, ছাতনা, অকাল মৃত্যু হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তাই বলছি বাপ, ওই নোংরা জাতীয় জিনিস না খেয়ে একটু দই খাও, একটু ছানা খাও, 2টো আপেল খাও, একটা নাশপাতি খাও, একটা শসা খাও, শরীরটা মজবুত হোক। 2 দিন বাঁচবে, 2 দিন বাঁচবে। ফ্রি ফায়ার সুযোগে পড়ে আছে, লাস্ট অন্ধ হয়ে গেছে। মা ডাকতে চিনতে পারে না, বাপ ডাকতে চিনতে পারে না, মা ডাকছে আবার কিচ্ছু নেই, এরা শেষ, সমাজ শেষ। সেজন্য আমি পায়ে ধরে বলছি, নেশা করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যা দাবি আল্লাহর কাছে চাও, আল্লাহ সমস্ত দাবি পূরণ করবে। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আর একজন 2005 নম্বরে আব্বা মায়ের জন্য 5 নম্বরে 2000 টাকা কেউ দেবেন না? নবীর ভালোবাসেন, বললেন বিরাট ভালোবাসি, ফ্রি ভালোবাসা, ফ্রি। কোন মেয়ে ছেলের সঙ্গে যদি প্রেম টিকিয়ে রাখতে হয়, তার যদি ফেয়ারা লাভলি দিতে হয়, ফোনে টাকা মেরে দিতে হয়, তার যদি সালোয়ার কিনে দিতে হয়, তার যদি ফোন কিনে দিতে হয়, তার যদি রিচার্জ করে দিতে হয়, আর নবীর সঙ্গে প্রেম করবেন ফ্রি ফ্রি। আবু তালিব বলছে, নবী বলছে তোমার ভালোবাসা, বলছে বিরাট, বলছে কলমা পড়ো, বলছে অত সহজ না, বলছে আমার মানো, বলছে অত সহজ না। এ হলো চিটিং বাজি, দোজখে গেল। তো যারা নবীর সঙ্গে প্রেম করে, আল্লাহর কসম নবী বলেছে, তারা তার মা বাপের চেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করে, তার ছেলে মেয়ের চেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করে। খাদিজা ভালোবাসো? জি। বিল্ডিং দান করে দাও, দিয়ে দিলাম। টাকা দান করে দাও, দিয়ে দিলাম। সম্মান দান করে দাও, দিয়ে দিলাম। আর কি আছে? আমার জানো জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম। এজন্য আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়া নাই, জোড়া নাই। আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের জোড়া নাই। বকরির বংশ আলাদা, দানি বংশ আলাদা। দাতায় দান করে, বকরির উপর আগুন লাগে, দাতায় দান করে, বকরির লুঙ্গি ছেড়ে। ও কলিজা টুকুরা, একটা গরু দেওয়ার মতো কি কেহ নাই? 2000 সাহাবা জমি কারামাত দান করে দাও, দিয়ে দিলাম। খেজুর বন কারামাত দান করে দাও, দিয়ে দিলাম। সবাই দিয়ে দিল, বলছে জীবন দিতে হবে, দিয়ে দিলাম। আল্লাহর কসম, শুধু টাকা না, সেকেন্ডের ভিতরে জীবনও দিয়ে দিয়েছে। আমার পালক পুত্র জাইদ, জীবন দাও, দিয়ে দিলাম। চাচাতো ভাই জাফর, জীবন দাও, দিয়ে দিলাম। সাহাবী আব্দুল রাওয়া, জীবন দাও, দিয়ে দিলাম। জীবন, টাকা না। আর নবী তো টাকা যদি দাও আল্লাহ দোস্ত হবে। আছে একটা গরু দেওয়ার মতো কেউ আছে এর ভিতরে? দেখি এই যশোর পাড়া কিরাম দেখি আছে। যে সামনে বছরে সিরাতুন নবীর মাহফিল হবে, মিলাদুন নবীর জলসা হবে, আমি একটা গরু দেবো, সারা এলাকার লোক খাবে, খাক। যদি তা না হয় 2000 টাকা বলেন,
অফার 10টা ছেড়ে দেব 10টা হয়েছে কটা 2000 4 পিস হয়েছে 10টা হবে না এই এলাকা তো ডেঞ্জারাস না তো নরম জায়গা হ্যাঁ তকবীর দান কলজের ময়লা ছাড়ুক এই এটা এমন একটা জিনিস এই বাম স্তনের দু আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা থাকে সেটাকে কল্ব বলে ওই কল্বে যখন কালি পড়ে যাবে আল্লাহর নবী কিচ্ছু ধরবে না ওটা আল্লাহ বলে তোর পরিষ্কার করার ঔষধ হলো আল্লাহু আকবার ওর পরিষ্কারের ঔষধ কি আল্লাহু আকবার বলে নারে তাকবীর জং ছাড়ছে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর কিছু মানুষ আল্লাহু আকবার বলে না যদি ফট করে জং ছেড়ে যায় যদি ফট করে মুখ দিয়ে বেরিয়ে যায় 2000 টাকা দেবো আমি ওই চুপ করে আছে জ্ঞানী লোক কম আছে দুনিয়া জ্ঞানের ঠেলে আল্লাহ বলে এ কি জ্ঞান 10 জনের কাছে 2000 টাকা করে চেয়েছি 10টা আমার দৃঢ় বিশ্বাস হবে আর একজন 2000 দেবেন আব্বা মায়ের জন্য ব্যবসার জন্য জলকরের জন্য 1 বছর পরে আছেন আরেকজন বলেন আল্লাহ গরিব মানুষ হ্যাঁ ইস এসো বাপ এসো দেখো কে টাকা দেবে আর কারা খাবে দেখো দিল্লিতে হেঁটে আজমি চলে গেছে এই আঙুলি হাত দিতে মোটা মোটা কি হাড় দেখো আল্লাহ আগে কি ছিল আল্লাহ আমার বাপজির জুমার দিনে মউত দেন আমিন বলেন আমার বাপজির ইমানি আলোতে কলমা পড়তে পড়তে আমার নবীর চাঁদ মুখ দেখতে দেখতে মউত দেন বলেন আমিন 2000 টাকা বলো মারহাবা কোন লোক দান করবে আর আমরা সবাই খাবো বসে আছি লোকে দিক আল্লাহ যদি খাওয়ায় তাতে খাবো যাদের পয়সা আছে দেন দুটো খাগ লোক মরে যাবেন নাংটু করে ফেলবে জাইয়া খুলে নেবে আন্ডারপ্যান্ট খুলে নেবে গেঞ্জি খুলে নেবে আল্লাহর কসম গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে মাটি চাপা দেবে দুটো দেন লোক খাক বলেন আর একজন 2000 আর একটা 2000 বলেন এই বাবুর নাম কি বলে সাম্মাদ শিকারী এলাকার সেরা ধনী ইস সাম্মাদ শিকারীকে চেনেন তো ভাবেন আল্লাহ এটা কিয়ামত দিন দেখাবে বলে সাম্মাদ বাবুকে বলাতে বললেন যে আল্লাহ পাক সাম্মাদ বাবুকে বললেন যে তুই বল লোক দেখুক ভিডিওটা কিয়ামত দিন দেখাবে এক জাররা পরিমাণ ফাঁকি দিতে পারবেন না যে কটা ধনী লোক বসে আছেন আল্লাহর রাস্তায় বলছি অন্তত 2000 টাকা বলুন 1 বছর পরে দেবেন আর একজন আছেন আছে 2000 টাকা আর একজন হবে 5টা হবে না 5টা 6 নম্বরে একটা আমি বড় আশা করে বলেছি 2000 টাকা আর একজন হাত তুলতে হবে 2000 সে যেই হাত তুলবে আমি তার জন্য হাত তুলবো আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে সে শুধু হাত তুলে বলবে আমি তার জন্য দোয়া করব সবাইকে নিয়ে আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ আছে একজন এই একটাই দোয়া করব হজ না করে আল্লাহ তার মউত দেবে না দোয়া হলো 1 নাম্বার আর দোয়া মুখুল ইবাদা আর একজন বলুন 2000 সে হাত তুলবে আর আমি হাত তুলবো আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে হ্যাঁ হয়ে গেছে চলে গেছে ইনশাআল্লাহ ভাইয়ের নাম লোক সবাই হাত তুলেন দেন হাত তুলবে আল্লাহ পাক দেখতে পাবে আপনারা দোয়া করুন হাইবুদ বাবু যেন মদিনা যায় মৃত্যুর আগে মদিনা যাবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ কত গরিবকে কত ভ্যানওয়ালা কত ফেরিওয়ালা আপনি আপনার বাড়ি দেখিয়েছেন দোস্তর রওজা দেখিয়েছেন আল্লাহ আমার হায়বত এতগুলো মানুষ নিয়ে হাত উত্তোলন করিয়েছে আল্লাহ আমি গুনাহগার দরবারে দোয়া চাই মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন
আপনার পাগল হাইবতকে কবুল করুন। আল্লাহ কোথায় টাকা পাবেন আপনি দেবেন, হাইবত টাকা জোগাড় করতে পারবে না। আপনি তো বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি সমস্ত টাকা পয়সা ধন দৌলত মাল মুলকের মালিক, আমি যে ইচ্ছা করি তার টাকা দেই। আল্লাহ গো আপনার পাগল হাইবতের টাকা দেবেন। এতগুলো মানুষ নিয়ে দোয়া চাই, একটা বার আপনার বাড়ি কাবা বিশ্বনবী রওজা নানির বাবার কাছে যাবার তৌফিক দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আবার গোপনে 2007 দাতায় দান করে, বহিরের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিরে কপাল আগুন লাগে। আল্লাহ গো 7 কমপ্লিট, আর কত দিলে 10, 3 দিলে 10। আর একজন জান্নাতি কি বলবে, হুজুর এতগুলো মানুষ নিশ্চয় আল্লাহর মাহবুব বান্দা বান্দি রয়েছে, আলেম রয়েছে, হাফেজ রয়েছে, মুরব্বি রয়েছে, বেগনা মাসুম যুবক জওয়ানেরা রয়েছে, নিশ্চয়ই আমার আল্লাহ কারো না কারো ভালোবাসে, বেকার না, কারো ওসিলায় দোয়া কবুল হবে আল্লাহই ভালো জানেন। আর একজন বলবে 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 এই দেখ আল্লাহ, দেখো মানুষ দেখো, হ্যাঁ সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা, সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা, ডালে বসে গাইছে তোতা, সবই কিছু তোমারই কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। শুকুর আলী মোল্লা 2008 কুটু নূর হাসান, দেখো কোথায় নূর হাসান আর কোথায় টুটু। আল্লাহ গো আসমান জমিন ফেরা, এই জন্য কারুর নাম ভালো নাম ছাড়া খারাপ নাম বলে ডাকবে না। নামে রদ যদি করি মাথায় মাথা থাকবে না। এখন সময় নাই। নূর হোসেন 2008 কমপ্লিট, 9 নম্বরে একটা হবে আমার বাপ। কোন সোনার মানিক আছে? জি দোয়া করেন, আমি ব্যবসা করি, গাড়ি চালাই, আল্লাহ বাঁচিয়ে রাখুক, সামনে বছর 2000 টাকা দেবো। 9 নম্বরে আছেন কোন বন্ধু, কোন যুবক, কোন তরুণ, কোন সোনার মানিক, কোন যোগ্য বাপের যোগ্য বেটা নয়, আর একজন নয়, আল্লাহ যার হাত তুলবে সেই তুলবে, নয় আর একজন নয়। এই জোয়ান সোনার মানিক আর একজন বলো না, নয় আর একজন বলো। তাকবীর, শয়তান পালা, শয়তান পালা, নারী তাকবীর, জোরে বলেন নারী তাকবীর। আরে তাকবীরটা তো ফ্রি, বলো না নারী তাকবীর। আর একজন 2000 বলেন না বাপ। 9 নাম্বারটা বলেন, 9 নাম্বার। কারোর আব্বা মা মারা গেছে তার নাম করে বলেন যে হুজুর সামনে বছর আমি দেব। 9 নাম্বারটা বলেন। ইস দেবে আল্লাহ। আমাদের জলসার সভাপতি কি নাম? আমাদের শহীদুল ইসলাম 2000 টাকা দেবে, আল্লাহ যেন মদিনায় নিয়ে যায়, বলেন আমিন। সবাই আমিন বলেন। শহীদুল হজ করতে গেলে খুব ক্ষতি হবে আপনাদের, আমিন বললে কি হয়? সবাই জোরে বলেন আমিন। আমাদের শহীদুল ইসলাম খুব তাড়াতাড়ি মদিনায় যাবে, বলেন আমিন। আরো জোরে আমিন। নারে তাকবীর। 9 কমপ্লিট। 10 নাম্বার দাতায় দান করে, বগিলের লুঙ্গি নেই, দাতায় দান করে, বগিলের লুঙ্গি আউট। আরেকজন বলেন এই 10 নাম্বারটা বলে, 10 নাম্বারটা বলে। আল্লাহ কার দ্বারায় বলালো সেই দেখো, সেই দেখো, এই খুঁটির বাড়ে
নূর ইসলাম মোল্লা নামে এইখানেতে ছিল খুঁটির গোড়ায় বসে খোদা হাত তুলে বলিল ও খোদা দয়া কবুল করিও বাপজি নূর ইসলামের হায়াত কিসমত দারাজ করে দিও ও গো খোদা দয়াময় কবুল করিও কবুল করো আমার বাপজি নূর ইসলামের দান আর দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর 1000 টাকা একটা বলবে যদি আমি 1000 টাকা দেব নবীর জন্য নুরুজ্জামান 1000 যে দেবে না সে দেবে না বহু লোক শপথ করে আসে মৃত্যু হবে টাকা আমার মুখ থেকে বলাতে পারবে না আল্লাহ গো নূর ইসলাম 1000 আর কে সাইর আলী মোল্লা কত হাজী জাফর হাজী সাহেব 1000 আর কে লাইসেন মোল্লা 1000 লাইসেন 1000 শহীদুল ইসলাম 2000 নূর ইসলাম 2000 আর এটা আমাদের আল্লাহ জাফর আলী 1000 একটু জোরে তাকবীর নারে তাকবীর আরো জোরে তাকবীর নারে তাকবীর আর একজন আছেন 1000 টাকা দেবেন সালাউদ্দিন 1000 এতগুলো মানুষ বেকার না এটা মনে রাখেন আল্লাহর কসম আপনি জমি জায়গা রেখে টাকা পয়সা রেখে চলে যাবেন 1000 হবে 1000 হবে বাপ 1000 হবে দোয়া করে দেবো ভাবলে ভাব খারাপ দাঁড়াও 1000 আল্লাহ মন নরম হচ্ছে মানুষ মন নরম হচ্ছে আল্লাহ ওমর ফারুক 1000 টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করুন তাহলে 5 জন হয়ে গেল 5 জন হয়ে গেল 5 জন আর 5টা লাগবে আর 5টা যোগ্য ছেলে নেই আব্বা মা মারা গেছে 1000 টাকা অনেকগুলো মানুষ নিয়ে একটু দোয়া করব সামনে বছর দেবো 1000 টাকা এখনো মা মারা সন্তান নেই আব্বা মারা সন্তান নেই যে আমার আব্বা মারা গেছে 1000 টাকা তাড়াতাড়ি হাত উঠবে না এই জন্য নবী বলেছে মৃত্যুর আগে বকিল রেখে যেও না চামটা রেখে যেও না আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু ভালো ছেলে রেখে যাও যদি কবরে শান্তি পেতে চাও এটা নবী বলেছে আমি বলিনি আমি বলি না তাকবীর দেন না নারী তাকবীরটা আর একজন বলবেন 1000 কে আছে তার মা বাপ মারা গেছে এরকম কোনো সন্তান নেই 1000 টাকা মায়ের জন্য পাঠাবেন তাহলে যারা ছেলে মেয়ের জন্য জমি জায়গা রেখে যাচ্ছেন চুরি করে রাস্তার স্টোনশিপ চুরি করে লোকের জমি ঠেলে এখানে বসে বসে ভাবেন কি করবে মরে গেলে আপনাদের কেউ মরেনি কি অবস্থা কোনো জায়গায় গেলি বললি তবু 2-4 জন হাত তোলে যদি আমার আব্বা নাই দোয়া করুন এখন পর্যন্ত কেউ বলেনি গেছে মনে কি না আমার কাছে না ইস একটু হাত তুলি আল্লাহ আল্লাহ রাজিবার বাবু রাব্বা মানাই যেন হাত তুলবেন পিছনে আল্লাহ করবে আল্লাহ গো আমার আজিবারে রাব্বা নাই গর্ভধারিণী মা নাই যোগ্য বেটা রেখে গিয়েছিল আল্লাহ আপনি তো আজিবারকে চেনেন আজিবার হাত তুলে আপনি দেখেছেন এই দান আজিবারে নাজাতের ওসিলা করে দিন আল্লাহ আমার আজিবার আল্লাহ হাত তুলেছে জন্ম দুঃখী মায়ের জন্য জন্মদাতা পিতার জন্য আল্লাহ তাদের কবরে যদি কোনো রকমের আযাব হয় যোগ্য বেটা দান কবুল করে দিয়ে আযাবুল কবর নাজাত দিন আল্লাহ কবর সংকীর্ণ হয়ে গেল প্রশস্ত করে দিন আল্লাহ মৃত্যুর আগে একবার আমার আজিবার বাইরে আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবা
মানার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না নারী তাকবীর। আরেকটা 1000 হবে, আবার 1000। কিছু লোক ভাবছে দিচ্ছে কেটে জেনে দিচ্ছে, জেনে দিচ্ছে। মানুষ তো বলে না বলছে কে। কিছু মানুষের রাগ বিরাট হচ্ছে, কেন চাঁদা দিচ্ছে, কেন চাঁদা দিচ্ছে। তুমি বসে বসে দেখো, তুমি বংশ যদি মরে যায় মিলাদ চলবে, চাঁদা দেওয়ার দরকার নাই। আমার 1000 একটু জোরসে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। আর একটা 1000 বলবেন। এর ভিতরে নেই আর কোন যুবক বন্ধু নেই যে হুজুর আমার হাত তুলেছে নারাই তাকবীর, দাতায় দান করে, বকরির লুঙ্গি ছেড়ে কালো গেঞ্জি, কালো না দেলওয়ার হোসেন গাজী, আমাদের দেলওয়ার বাবু, নারাই তাকবীর। আমাদের দেলওয়ার বাবু বলেন জিন্দাবাদ, দেলওয়ার বাবু বলেন জিন্দাবাদ, দেলওয়ার বাবু বলেন জিন্দাবাদ। দেলওয়ারে মাইমুরুবি জান্নাতি বলেন আমিন। আর দুটো লোক দান শেষ, আর দুটো, 8টা কমপ্লিট, 8টা কমপ্লিট। আর দুটো দিলে 10। আর একজন বলবেন 1000, 1 বছর পরে দেবেন, এটা 10টা ওটা 10টা হয়ে যাবে। আর একজন দেবেন 1000, আসাদুল মোল্লা 1000। জোরে তাকবীর দেন, নারী তাকবীর। 9। আর একজন 10। শেষদানটা কার? শেষদান এই যে দেখো, নামাজি লোক, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, দেখা দরকার নেই, জান্নাত চলে যাচ্ছে, ছেড়ে দাও। নিজামউদ্দিনের আব্বার জন্য 1000। আল্লাহ নিজামউদ্দিনের আব্বা নাই, আসাদুলের আব্বা নাই, আল্লাহ ওদের প্রত্যেকের আব্বার কবরে নূর দেন। আমিন বলেন, একটু আমিন বলেন। আপনার আমিনেতে যদি নিজামউদ্দিন আসাদুলের আব্বা জান্নাতে যায় তাতে কি ক্ষতি হবে না? পুরানো রাগ আছে, তাহলে ফিরি আমিন বলেন না। নিজামউদ্দিনের আব্বা আসাদুলের আব্বা আল্লাহ কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেন। আমিন বলেন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এদিকে 10, ওদিকে 10 হয়ে গেল। আচ্ছা ছোট্ট করে একটুখানি ওই বলছিলাম, চাল কটা রান্না করেছেন? 1 কুইন্টাল। হ্যাঁ, 4 বস্তা, 4 বস্তা, 4 বস্তা, 850 টাকা বস্তা। 4 বস্তা চাল লাগবে। একজন বলেন তো যে আমি চাল দেব, এলাকার সব লোক খাক, আমার মাইমুরুবির নামে, আমার রাসূলুল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তার দানার অভাব দেবে না। 850 টাকা 25 কেজি চাল। একজন বলবেন? মাদ্রাসায় 320 জন বাচ্চা খায়, প্রত্যেকদিন চাল কিনি জানি, বুঝলেন? এক অক্তই 320 জন বাচ্চা খায়, 21 জন শিক্ষক শিক্ষিকা। চোখ ধোঁয়া হয়ে যাবে, একবার দেখে আসবেন। দুটো ছাদ আছে পরপর, 14,000 স্কয়ার ফুট। দেখে আসবেন কি? নিচেই বাদ, নিচে তো মাঠের রড দিয়ে ঢালাই করা আছে, সেও বাদ। শুধু উপরে পরপর দুটো 14,000 স্কয়ার ফুট। আমার ভাই মাওলানা খলিলুর রহমান সাহেব কয়েকবার গিয়েছে, জানেন, দেখে এসেছেন। হইলেন মাংসা করছেন তো, কয়েকবার গিয়েছে। আপনারা যাবেন, সবাই যাবেন। যে ভাই পয়লা পৌষ জলসা, দিনের বেলা পয়লা পৌষ, এই কয়েক বছর মোটামুটি দিনের বেলা জলসা দিচ্ছি, আর এই দুপুরবেলা খাওয়া দিচ্ছি। গতবার বিরিয়ানি করেছিল 60 হাঁড়ি, এরা সব গিয়েছিল মিডিয়ারা। 60 হাঁড়ি এবছর গিয়ে দেখে আসবে। দিনের বেলা 11টার সময় যাবেন, 45 মিনিট লাগবে, যাবেন, দুটো খাবেন, চা করবে, এটা চলে পরিষ্কার। হ্যাঁ, তাহলে এই দাঁড়ান, এই 1 বস্তা চাল কেউ দেবে না, 25 কেজি 850 টাকা। শোনেন, জীবনেরা মনে করবেন না যে আমি চাল দেবো, গ্রামের লোক খাবে। একজন 25 কেজি বলেন, মাহবুদ আলী। দেখো দেখো, এই একজন, হাই বাবজি, হাত তুলে। মানুষ নেই দুনিয়ায়, ভালো না থাকলে দুনিয়া থাকে কই ভাই? সেই একজন, সেই হাত, সেই হাই 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 বাবজি, নূর মোহাম্মদ বাবু।
দেখো মানুষ দেখো আল্লাহ। আর দুজন মা বাপ মারেনতে কি হয়েছে, নিজের নামে দেন যে আব্বা তোর নামে 25 কেজি, পাচ্ছেন না বেটা। মা তোর নামে 25 কেজি, পাচ্ছেন না বেটা। বলেন 3 নম্বরে কে? 4 জনের কাছে লোক বলেছি, 3 নম্বরে এক বস্তা। আই দেখো ইমানদার না থাকলে দুনিয়া থাকে? ভৌগুরুর কাজ না, ভৌগুরু কাজ না, ইমানদারের দরকার। তাড়াতাড়ি বলেন কি নাম? রিয়াজুল, জিয়ারুল 3, আর এক মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্লা। তাহলে এক বস্তা 4 কেজি। কিন্তু এবারে যা ভাব দেখো, 4 আর এক বস্তা ভালো হয়। যা ভাব শান ওদের লোক আরো বাড়ি, আর এক বস্তা, আর একটা বস্তা এক ভাই, আমার ভাই বলছে আর এক বস্তা শেষ।